আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি নিয়ে খুবই ভালো আছি। তো আমি আজকে আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। সবেও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা, সব সময় কই ফুল ওয়াচ করার চেষ্টা করবা, আর একটা লাইক দিতে ভুলবা না। অনেক ভাই বোন আছেন সুন্দর সুন্দর কমেন্ট করিয়া যাইন গিয়া, লাইক দিতে ভুলি যাইন। ভিডিও ফুল ওয়াচ করেন তবে লাইক দিতে ভুলি যায় নাকি। তো আজকে আমি ফার্স্টে আপনারা শেয়ার করমু কিতা কিতা শপিং করলাম আজকে। হস্তা 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 পাইয়া বস্তা বস্তা বরিয়া কিতা নিয়ে আইলাম। তো দেখরা এইখানে দেখরা ইসা, এগুলা হস্তা ইসা আনছি। খারাপ না, বালাও আছে, হস্তা হইলেও বালা আছে। আর তো কিতা আনলাম, মিষ্টি কুমড়া একটা আনছি। আর এখানে দেখরা ইসার বক্স আনছি। বক্সিটা হস্তা না, একটা তার ফুল প্রাইজেও আনছি আর কি। আর সেগুলা হাফ প্রাইজে আনছি। হাফ প্রাইজের গুলাও বালা আছে দেখলানি, এগুলাও সুন্দর। এগুলা তো আর প্যাকিং করা ঠিক আছে। আর কিতা আনলাম হস্তা, এখানে দেখলানি যে মোটা একটা ব্যাগ বড়া কিকুম্বার। আর তো দেখরা এখানে ইলিশ মাছ আনলাম। ইলিশ মাছ এগুলা মাসাল্লাহ ডিম থাকবো, তো ডিমালা দেখিয়েও আনছি আমি। আর কিকুম্বার আমি 2 প্যাকেট আনছি। 1 প্যাকেট আমি রান্না করমু, শেয়ার করমু আপনারারে। আর 1 প্যাকেট আমি সংরক্ষণ করমু। কীরকম আমি সংরক্ষণ করি আপনারারে শেয়ার করমু। পরে যে কোনো দিন, মাস দিন 2 মাস পরেও রান্না করলে ফ্রেশ থাকবো আর কি। ও কীরকম রাখলে। তো আমি এখন যে রান্না করতাম যেগুলা, ফার্স্টে আমি ওগুলাও দেখরা খাটিয়া খুটিয়া রেডি করিলি। আর বাকি ও দেখলানি আর 1 প্যাকেট। একটা প্যাকেটও 6টা 7টা করিয়া আছে কিকুম্বার। পুরা এক মানে একটা কারি হইব। তো অনেক আছেন, তো অনেকে তো এটা কিকুম্বার দিয়া শুধু সালাদ খাইন বা এমনি খাইন। কারি খেউ 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 আছেন কারি খাইন না, আর এখন অনেকেও কারি রান্না করেন। তো যারা খাইন না, যারা জানেন না, তারা লাগে আমার আজকের এই ভিডিও। তো দেখরা এখানে আমি 1 প্যাকেটরে স্টিম করছি কীরকম। আমি স্টিম করিয়া ঠান্ডা করিয়া আর একটা প্যাকেটও প্যাকিং করিয়া রাখি দিমু। আর বাকি যেগুলা রান্না করতাম ও দেখরানি আমরা যেরকম আর কি মেরা ফিটা সই ফিটা স্টিম করি, ওরকম স্টিম করিলি। আর আমি রান্নারগুলাও স্টিম করি। আর কারণ হইল কিকুম্বারের মাঝে একটা গন্ধ আছে, তো স্টিম করলে কিকুম্বার থাকি যে একটু সফট হইয়া পানি নিচে পড়ে যাব, আর ই গন্ধ যাইব গিয়া। তো দেখরা আর আমি কিকুম্বারের যে খুসা যেগুলা বুক খুসা বিচির সাইড আছি, সবগুলা আমি নিয়ে আমার গার্ডেনও রাখি দিমু। নেক্সট ইয়ারের আমার ফার্টিলাইজারও খামাইব। তো দেখরা এখানে আমি বিসমিল্লা করে বাগার দিতাম, তেল দিলাইলাম 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিছি। আর আমি কীরকম রান্না করি আজকে পুরা আপনারা যদি ফলো করেন, অনেক ভেজিটেবল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট করিয়া রান্না করা লাগে। তো আজকে কিকুম্বার আমি দেখলা এখানে আমি পেঁয়াজ একটু বেশিও দিছি, আমি লবণ দিয়া খুব ভালো করে পেঁয়াজরে বুনি লিছি। ও দেখানি পেঁয়াজের পানি টাল নিয়া তেল উপরে উঠে গেছে গিয়া। তো এখন আমি বাকি মশলা দিলাই। আর এখানেও আমি নর্মাল কারি তাকিয়া কি একটু কমাইয়া আমি অলৈদর পাউডার দিলাম। টিস্পুনের 4 ভাগের 1 ভাগ হইব। 1 টিস্পুন করিয়া আমি জিরার পাউডার, মাদ্রাজ পাউডার, ধনিয়া পাউডার দিলাইলাম। চিলি পাউডারও আমি আজকেও দেখরা সবসময় দেখেন আমি বেশি দেই, আজকেও 1 টিস্পুন পরিমাণ দিয়ার।
কারণ হইল কিকুম্বা বা লাউ মূলা জিঙ্গা এগুলা যদি আমরা চিলি পাউডার একটু কমাইয়া দেই তে কারিটা খাইতে একটা মিঠা মিঠা লাগে আর কি। আর যদি আমরা দিলাই বেশি চিলি পাউডারতে জাল জাল করে তো টেস্ট লাগে না কি, জালকা জালকা করে গিয়া। তো দেখরা আমি দিলাইলাম সব কিছু দিয়া মশলারে আমি খুব ভালো করিয়া বুনিছি। যখন পানি টানিয়া তেল উফরে উঠে গেছে তখন আমি ভেজিটেবল দিলাম। ও দেখরা এখন ভেজিটেবলের পানি টানিয়া যখন তেল উঠে যাব তখন আমি মাছ দিলাইমু। আমার মাছ ও দেখরা আমি মাছ ফ্রাই করিয়ার আর এগুলা তো রৌ মাছ দেখছেন। আমি ফার্স্টে ভাবছিলাম ইসা দিয়া রান্না করমু, পরে ভাবলাম রৌ মাছ দিয়ে আমার কাছে একটু ভালো লাগে আর কি। রৌ মাছ বা মির্গা মাছ এই দুইটা মাছ জানি না, আমি অত বেশি মাছ খাই না, তবে এই দুইটার গ্রান আমার কাছে ভালো লাগে। তো আমার তেল উফরে উঠে গেছে। ও দেখরা খুব কুকুম্বার খুব ভালো করে আমি কষাই লিছি। এখন আমি দিলে ইয়ার বিসমিল্লা করিয়া মাছ এক পিস করি মাছ আস্তে আস্তে দেওয়া লাগবো, কারণ মাছ ভাঙ্গি যাইব। দেওয়া হয়ে গেল। একটু আমি ভেজিটেবলের নিচে দিয়ে আর মাছের মাঝে তো একটু মশলা ডুবতো, একটু যদি জুল বেশি দিলেন তাও হইব। কুকুম্বার কদু এগুলার মাঝে জুল একটু কম থাকতো নিয়ম আর কি, আর নাইলে ফানি ফানি করে। আমার জুল দেওয়া হয়ে গেছে, আমি আরও একটু দিলাইম জাল খাইয়া যাতে ওরকম থাকে আর কি। তো দেওয়া হয়ে গেল গিয়া আমার। আমি আরও 10 মিনিটর লাগি স্লো গ্যাসে রাখি দিমু। তারপরে আমি আমার কুরিয়ান্ডা দিয়া ফ্রোজেন কুরিয়ান্ডা দিয়া আমার কুক করা হয়ে যাব গিয়া। তো দেখলা আমি 10 মিনিট পরে আইলাম, স্লো গ্যাসে আমি রাখছিলাম। এখন আমি দিলাই আর কুরিয়ান্ডা। আর আপনার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা, রেসিপিটা? কার কাছে এই কিকুম্বার রেসিপি নতুন, সে ফার্স্ট টাইম রান্না করবা আর খাইবা, কমেন্ট করিয়া জানাইবা ভিডিও দেখিয়া। আর অনেকে তো আর জানেন রান্না করেন, কুক করেন এগুলা ভেজিটেবল হিসাবে। আজকে আর ও পর্যন্ত, আর নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব জানি না। এখন তো আমরা গার্ডেনও শেষ হয়ে গেছে গিয়া, আর গার্ডেনও মনে হয় আরও একদিন একটা ভিডিও শেয়ার করতাম পারি, বুঝিয়ার না। ঠান্ডা তো আর পুরাও পড়ে গেছে, সেপ্টেম্বর শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।